قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل بغروب الشمس إلى سماء الدنيا على من مستغفر فأغفر له على من مسترزق فأرزق له على من مبتل فأعافي له على كذا كذا حتى يطلع الفجر আল্লাহর নবী বলেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে তখন যেন আপনার উম্মত দিনের বেলা রাত্রিবেলা ইবাদত বন্দিগি করবে, দিনের বেলা রোজা রাখবে। কারণ শাবান মাসের 15 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান থেকে এসে দুনিয়ার আকাশের মধ্যে এসে 2টা হাত বাড়িয়ে দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। দুনিয়ার মধ্যে এমন কি কেউ আছে যে আমার কাছে আজকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি আছে যে তার রিজিকের অভাব, রিজিকের প্রত্যাশী, আমার কাছে আজকে চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া লাহু। দুনিয়ার মধ্যে কি এমন কোনো বান্দা আছে যার বিপদ এবং অভাবের মধ্যে রয়েছে, আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার বিপদ দূর করে দিব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل بغروب الشمس إلى سماء الدنيا ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। জি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত্রিতে সামনে রেখে কিছু কথা, দিনী কিছু কথা আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলেই জবান খুলে মুসলমান হিসাবে আওয়াজ করে সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 25 নম্বর পারা সূরাতুদ দুখানের 1, 2, 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সহিহ কথা বলার এবং সুযোগ আল্লাহ আমাকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন শবে বরাত আসে, শাবান মাসের 15 তারিখ আসে, শবে বরাত আসে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে মাফ করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, শবে বরাত এই উম্মতের জন্য একটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাত্র। এই শবে বরাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই তো আগামী মঙ্গলবারে দিনগত রাত্রে শবে বরাত আসছে, এই পূর্ণময় রজনী আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাত্রে জাগরণ করে ইবাদত করার তৌফিক দান করুক। সব শব্দের অর্থ শবে বরাত। শবে বরাত এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মুবারাকা, ফারসিতে বলা হয় শবে বরাত, আর হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। এক কথায় লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্র, আবার সব শব্দের অর্থ হচ্ছে রাত্র। আর বরাআতুন এই শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা নিষ্কৃতি। অর্থাৎ শবে বরাত এই শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী। এর মানে হলো শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করবে, তাওবা ইস্তিগফার করবে, আল্লাহর কাছে রুনাজারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিভ্রান্তির বেড়াজালে আজ মুসলিম উম্মাহ, বর্তমান গোটা বিশ্বের মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে। মুসলমানদের আজকে বড়ই দুর্দশা। একদিকে মুসলমান যেরকম মাজলুম, অন্যদিকে ইসলামও ঠিক ওরকমভাবে মাজলুম, জুলুমের শিকার। মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে এভাবে, মুসলমানরা জুলুমের শিকার হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বেঈমান আর নাস্তিকদের হাতে। আর ইসলাম মাজলুমের শিকার হচ্ছে নামদারি মুসলমানদের ধারা। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের আকীদার মধ্যে সমস্যা রয়েছে, যারা শবে বরাত আসলেই মানুষদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে থাকেন, যাদের আকীদার মধ্যে সমস্যা রয়েছে, তারা ওই শবে বরাত আসলেই মুসলমানদের সমাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজের মুসলমানেরা নিজেকে ইসলামকে ঘষে মেজে নিজের সাথে ফিট করতে চায়, অথচ এমন হওয়া দরকার ছিল নিজেকে ঘষে মাজে ইসলামের সাথে ফিট করবে। কথা বলে ঠিক না ঠিক? আসুন, আজকে আমাদের কিছু ভাইয়েরা বলে থাকে শবে বরাত বলতে কোনো কিছু নাই, শবে বরাতের ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নাই। এবার আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে শবে বরাতের ফজিলতের কথা কিছু শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুখানের 1 নাম্বার 2 নাম্বার আয়াতে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা বলেন 25 নাম্বার পারা সূরাতুদ দুখানের 1 নাম্বার আর 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন হামিম। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি শুধু সতর্ককারী। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন শব্দ উল্লেখ করেছেন। লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে শবে বরাত। কথা বলেন ঠিক না বেঠিক? লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে শবে বরাত। এটা
প্রসিদ্ধ তাবিঈ আল্লামা ইকরামা রহমতুল্লাহি আলাই, ইকরামা রাদিয়াল্লাহু রহমতুল্লাহি আলাই এবং মুফাসসিরিন কেরামের এক জামাতের রায়, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মাআনিতে এসেছে লাইলাতুন মুবারাকাতুনের দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। এছাড়াও হাদিসের বিখ্যাত গ্রন্থ বাইহাকি শরীফ, মেশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যেও শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শবে বরাতের কথা 10 জন সাহাবী থেকে প্রমাণিত হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা সহ, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়েছেন। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাহাবী কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো। যদি তোমরা তাকে যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করে থাকো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এমন বিখ্যাত 10 জন সাহাবী শবে বরাতের ফজিলতের কথা বর্ণিত হয়েছেন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শবে বরাতের, যাই হোক, শবে বরাতের কিছু ফজিলতের হাদিস শুনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা فإن الله تعالى ينزل بغروب الشمس إلى سماء الدنيا على من مستغفر فأغفر له، على من مسترزق فأرزق له، على من مبتل فأعافي له، على كذا كذا حتى يطلع الفجر। আল্লাহর নবী বলেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, যখন শাবান মাসের 15 তারিখ আসে তখন যেন আপনার উম্মত দিনের বেলা, রাত্রিবেলা ইবাদত বন্দিগি করবে, দিনের বেলা রোজা রাখবে। কারণ শাবান মাসের 15 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান থেকে এসে দুনিয়ার আকাশের মধ্যে এসে 2টা হাত বাড়িয়ে দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, দুনিয়ার মধ্যে এমন কি কেউ আছে যে আমার কাছে আজকে শবে বরাতের রাত্রিতে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি আছে যে তার রিজিকের অভাব, রিজিকের প্রত্যাশী আমার কাছে আজকে চাইবে, আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া লাহু, দুনিয়ার মধ্যে কি এমন কোনো বান্দা আছে যার বিপদ এবং অভাবের মধ্যে রয়েছে, আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার বিপদ দূর করে দিব। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় শবে বরাতের রজনী হচ্ছে জাগ্রত থাকার রজনী, শবে বরাতের রাত্র হচ্ছে ইবাদত বন্দিগির রজনী, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রজনী। মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, একবার চাইলে দ্বিতীয়বার চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে যত বেশি চাবে আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যান। এই জন্য এক কবি বলেন, হর গরিদে নে কুতু তৈয়ার হ্যাঁ জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে যে না চাইবে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আসুন শবে বরাতে আমরা বেশি বেশি আল্লাহর কাছে নিজের যত হাজত আর প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে মন খুলে চাবো। এই জন্য শবে বরাতের রাত্রিতে আমরা কেউই অহেতুক সময় নষ্ট করব না। এই শবে বরাতের রাত্রিতে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের বাজেট ঘোষণা করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 বছর মানুষ কোন জায়গায় বসবাস করবে, কি খাবে,
দুনিয়াতে কি পরিমাণ মানুষ দুনিয়াতে আসবে আর কি পরিমাণ মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কখন বৃষ্টি হবে, পৃথিবীর মধ্যে কি পরিমাণ ফসল উৎপন্ন হবে, কে সেই রিজিক খাবে, তার হায়াত কতটুকু হবে, তার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে, এই সকল কিছু এক বছরে বাজেট বান্দার লিস্টি করা হয় শবে বরাতের রাত্রিতে। এবং সেই লিস্টিটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দিয়ে দেন। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল তাদের হাতে দিয়ে দেন। ওই ফেরেশতারা ওই লিস্ট অনুযায়ী বান্দার সারা বছরের খাদ্য, সারা বছরের সমস্ত কিছু ওই লিস্ট অনুযায়ী সরবরাহ করে থাকেন। একবার বলা যাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন, আমি একবার শাবান মাসের 15 তারিখে বসা, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আকাশের দিকে তাকান। আল্লাহ নবী যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন জান্নাতের সকল দরজাগুলো শবে বরাতের দিন খোলা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের প্রত্যেকটি দরজার মধ্যে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, প্রত্যেকটি দরজা থেকে এক একজন ফেরেশতা ঘোষণা করেছেন। প্রথম দরজা থেকে একটা ফেরেশতা ঘোষণা করেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে শবে বরাতের রাত্রিতে রুকু করছে। জান্নাতের দ্বিতীয় দরজার মধ্যে আরেকজন ফেরেশতা ঘোষণা করেছেন, আজকে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শবে বরাতের রাত্রিতে সেজদা করেছেন। জান্নাতের তৃতীয় দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ায় ঘোষণা করেছেন, আজকে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগের মধ্যে লিপ্ত রয়েছেন। জান্নাতের চতুর্থ দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে তাওবা ইস্তিগফার করছেন এবং জিকিরের মধ্যে যে ব্যক্তি লিপ্ত আছেন। জান্নাতের পঞ্চম দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, আজকে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে শবে বরাতের রজনীতে রুনা জারি করেছেন, আল্লাহর কাছে রুনা জারি করে আল্লাহর কাছে চাইছেন। জান্নাতের ষষ্ঠ দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, আজকে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মসজিদে এসে আল্লাহর কাছে ভয়ে দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। জান্নাতের সপ্তম দরজা থেকে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রজনীতে আল্লাহর কাছে যে যা চাইবে, যা দরখাস্ত করবে, আল্লাহ সকল দরখাস্ত তার সকল মনের আশা পুরা করবেন। জান্নাতের অষ্টম দরজাতে একজন ফেরেশতা ঘোষণা করেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে শবে বরাতের রজনীতে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, এ জিব্রাইল, এই আসমানের জান্নাতের এই 8টা দরজা খোলা, এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের 8টা দরজা দিয়ে শবে বরাতের রাত খোলা হয়েছে, এটা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত খোলা থাকবে। আপনি যেই উম্মত সারা রাত ইবাদত করে, যখনই ইবাদত করে আল্লাহর কাছে চাইবে, দরখাস্ত করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উম্মতের সকল হাজতগুলো পুরা করে দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত যদি আজকে এই রাত্রিতে ইবাদত করে, আজকে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বান্দাকে মাফ করবেন। আরবের বিখ্যাত একটি গোত্র রয়েছে, যেই গোত্রের নাম হলো কালব গোত্র। ওই গোত্রের মধ্যে যেই পরিমাণ ছাগল রয়েছে আর ওই ছাগলের মধ্যে যেই পরিমাণ পশম রয়েছে, ওই পরিমাণ বান্দাকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে মাফ করবেন। সুতরাং আসুন ভাই, সম্মানিত হাজিরিন, আজকের মতো এই রাত্রটাকে আমরা মূল্যায়ন করি, সময়কে কাজে লাগাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের হাজত কত বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো আশা করা যায়
আল্লাহ এই শবে বরাতের উসিলা করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু এখন মানুষ থেকে মাফ করবেন, তবে হাদিসের মধ্যে এসেছে 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে মাফ করবেন না। একবার বলা যাবে নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করেছে, তাদেরকে আল্লাহ শবে বরাতে মাফ করবেন না। 2 নাম্বার হলো সাহের, যারা জাদু করে, তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। 3 নাম্বার যারা মদ পান করে, তাদেরকেও মাফ করবেন না। 4 নাম্বার যারা সুদ খায়, ঘুষ খায়, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের দিন মাফ করবেন না। 5 নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, ওই সন্তানকেও আল্লাহ শবে বরাতের দিন মাফ করবেন না। 6 নাম্বার হচ্ছে যে আত্মীয়তা চিহ্নকারী ব্যক্তিকেও শবে বরাতের দিন মাফ করবেন না। এই জন্য আসুন, যারা মদ পান করি, যারা এই 6 শ্রেণীর অন্তর্ভুক্ত, আমরা খাঁটি দিলে যদি তওবা করি, আশা করা যায় হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এত বোঝা গেল শবে বরাতের ফজিলত আছে না নাই? শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তবে এই রাত্রিতে কুরআন এবং হাদিস থেকে শবে বরাতের 3টা আমল পাওয়া যায়। ভাই, কয়টা আমল পাওয়া যায়? 3টা আমল পাওয়া যায়। 1 নম্বর হলো এই শবে বরাতের দিন, এই শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা। এটা দল বেঁধে নয়, নিজের ইচ্ছায় একজন একজন করে হতে পারে, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী হতে পারে। সেটা দল বেঁধে যেন না হয় এবং ঘোষণা করে যেন না হয়। 2 নম্বর ইবাদত হলো শবে বরাতের রাত্রিতে রাত্রি জাগরণ করা, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দিগি করা। 3 নম্বর হলো এই শবে বরাতের আমল হলো পরের দিন, শবে বরাতের পরের দিন রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, হযরতের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে থাকার পালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এক এক স্ত্রী ঘরে থাকতেন, পালা বন্টন করে থাকতেন। আম্মা জান আয়েশা বলেন, শবে বরাতের 15 তারিখে আমার ঘরে থাকার পালা ছিল। ওই দিন আল্লাহ নবী শবে বরাতের 15 তারিখে আমার ঘরে আসলেন, জামা কাপড় খুললেন, আবার জামা পরলেন, পরে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি তো আশ্চর্যিত হয়ে গেলাম, কি ব্যাপার, আজকে তো নবীজি আমার ঘরে থাকার কথা, নবীজি আসছেন, জামা খুললেন, আবার বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছেন, মনে হয় আজকে আমার অন্য সতীনের ঘরে থাকবে। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হলেন, সকল সতীনদের ঘরের মধ্যে খুঁজলেন, খুঁজে আল্লাহ নবীকে খুঁজে পাই নাই। আল্লাহ নবীকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে তিনি হয়রান হয়ে গিয়েছেন। ইতিমধ্যে আল্লাহ নবী এসে হাজির হয়ে গেলেন, বললেন, হে আয়েশা, তুমি হয়রান হয়ে গেছে কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার ঘরে থাকার কথা, আপনি আমার ঘরে ঢুকলেন, জামা খুললেন, আবার পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন, কেন বুঝতে পারলাম না। এরপরে যখন আপনাকে খুঁজতে খুঁজতে পাই নাই, এই জন্য আমি হয়রান হয়ে গেছি। এরপরে আল্লাহর নবী বলেন, আয়েশা, জানোনি কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে এসে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্র হলো শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বরাত। এই রাত্রে যদি বান্দা ইবাদত করে, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন। এটা বলার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি কি আজকের এই রাত্রি থেকে আমাকে অনুমতি দিবে যেন আমি একটু ইবাদত বন্দেগী করি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দু জাহানের সর্দার, আপনি ইবাদত করবেন, আমার কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহ নবী বলেন, না না না, আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি প্রতিদিন
জিকির আজকার করি, কিন্তু যেহেতু আজকে সবে বরাত, এই জন্য আমি একটু বেশি ইবাদত করব। যখন আমি বেশি ইবাদত করব, তখন হয়তো তোমার হকটা নষ্ট হয়ে যেতে পারে। তোমার সাথে থাকার কথা ছিল, তোমার হক নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি তোমার কাছে অনুমতি চেয়েছি, তুমি কি আমাকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিগি করার অনুমতি দিবে? আয়েশা বললেন, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ তাআলা ইবাদত বন্দি করুন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝুন, যেই নবী সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর আগের এবং পিছনের 1 বছরের সমস্ত গুনাহ, আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সেই নবীর যদি সবে বরাতের ইবাদত বন্দিগির এই অবস্থা হয়, তাহলে আপনার আর আমার গুনায় পরিপূর্ণ আমাদের কীরকম করা উচিত? আমাদের সারা রাত্র জেগে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুঃখ বা আফসোসের বিষয় হলো, সবে বরাতের রজনী আসলেই আমাদের সমাজের মধ্যে মা বোনেরা হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন হালুয়া রুটি বানায়, হালুয়া রুটি বানাতে বানাতে তাদের হাতের মধ্যে ফুসকা পড়ে যায়, তারপরেও তারা হালুয়া রুটি বানাবেই। তারা হালুয়া রুটি বানিয়ে সমাজের মধ্যে মানুষদেরকে, পাড়া প্রতিবেশীকে ওদের কাছে বিলীন করে তাদেরকে খাওয়ায়। এবং যখন তারা ক্লান্ত হয়ে যায়, তারা শুয়ে পড়ে, দেয় একটা ঘুম, এমন একটা ঘুম দেয় সারা রাত শেষ হয়ে যায়, তাদের সবে বরাত শেষ হয়ে গেছে। এটার নাম সবে বরাত নয়। এবং আমাদের সমাজের যুবক শ্রেণীর মানুষেরা যারা রয়েছে, তারা সবে বরাতের রাত্রিতে ফটকাবাজি আর আতশবাজির মধ্যে ব্যস্ত থাকে। আর মধ্যম শ্রেণীর যারা মানুষ রয়েছে, তারা সারা শহর ঘুরে বেড়ায়। এটাই তাদের কাছে সবে বরাত না, এটা সবে বরাত না। সবে বরাত হচ্ছে আল্লাহর কাছে একাগ্র চিত্রে বসে আল্লাহর কাছে ক্ষমা চাবে, তার নাম হলো সবে বরাত। সুতরাং যারা হালুয়া রুটি বানায়, তাদের বুঝতে হবে এই সবগুলো অপসংস্কৃতি, এটা মুসলমানের কোনো সংস্কৃতি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হালুয়া রুটি হলো শিয়াদের সংস্কৃতি। শিয়াদের আকীদা হচ্ছে, তাদের দ্বাদশ ইমামের জন্মদিন হচ্ছে শাবান মাসের 14 তারিখ। এই 14 তারিখের রাত্রিতে তারা হালুয়া রুটি বানায় এবং তারা নিজেরা সাজসজ্জা করে। আর আতশবাজি আর ফটকাবাজি, এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা তাদের হোলির দিনে তারা আতশবাজি আর ফটকাবাজি করে। আজ দুঃখের বিষয় হচ্ছে, সেই হিন্দুয়ানি সংস্কৃতি মুসলমানদের মধ্যে এসে ঢুকে গিয়েছে। মুসলমানদের উচিত ছিল তারা প্রত্যেকটা কাজকর্ম করবে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে সবে বরাতের মতো বরকতময় রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং আমাদের জীবনটাকে নবীজির আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।